2026 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। বঙ্গভবনের 4 দেয়াল পেরিয়ে জনগণের উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন, অগণিত বাধা আর ত্যাগের পর এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। তারেক রহমানের পরিচয় তার রক্তে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। 1968 সালের 20 নভেম্বর জন্ম নেওয়া এই মানুষটির শৈশব থেকে রাজনীতির পাঠশালা ছিল তার পরিবার। 1994 সালে তিনি বিয়ে করেন ডাক্তার জুবাইদা রহমানকে। তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে রাজনীতির হাতেখড়ি। 1991 এবং 2001 নির্বাচনে মায়ের পাশে থেকে সারা দেশ চষে বেরিয়েছেন। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে তিনি গুরুত্ব দেন তৃণমূল রাজনীতির উপর। তার স্লোগান ছিল, একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা। তিনি বিশ্বাস করতেন, গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তবে পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। 2007 সালের 1/11 সরকারের সময় কারাবরণ এবং অমানবিক নির্যাতনের শিকার হন তিনি। 2008 সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। শুরু হয় 18 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন। এর মাঝেই হারিয়েছেন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। বিদেশের মাটিতেই যার শেষ বিদায় হয়েছিল। প্রবাসে থাকলেও দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হননি। 2018 সালে তিনি ঘোষণা করেছিলেন কোটা সংস্কারের প্রয়োজনীয়তার কথা। 2024-এর ছাত্র জনতার বিপ্লবে দেশ যখন উত্তাল, তখন লন্ডন থেকে তিনি দিয়েছিলেন দিক নির্দেশনা। তার একটি ডাক, দফা 1 দাবি 1, ফ্যাসিবাদদের পতনকে ত্বরান্বিত করেছিল। 2025 সালের 25 ডিসেম্বর 17 বছর পর প্রিয় মাতৃভূমির মাটিতে পা রাখলেন তারেক রহমান। নগ্ন পায়ে মাটি ছুঁয়ে শুকরিয়া জানালেন স্রষ্টাকে। ঘোষণা করলেন তার ভিশন, আই হ্যাভ এ প্ল্যান। 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষ সে পরিকল্পনায় আস্থা রাখল। বিএনপি পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আজ তিনি শুধু একটি দলের নেতাই নন, তিনি দেশের প্রধানমন্ত্রী। তার কণ্ঠে আজ সেই উদার বাণী, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। প্রতিহিংসা নয়, বরং জাতীয় ঐক্য আর উন্নয়নের নতুন স্বপ্নে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের বাংলাদেশ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক অভিনন্দন বার্তায় মোদী বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত এই চিঠিতে মোদী তার আগামী দিনের পথ চলায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যসেবা খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে একসঙ্গে কাজ করার এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। মোদী বিশ্বাস করেন, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। বাংলাদেশের নতুন সরকারে এবার জায়গা করে নিয়েছেন 3 নারী নেত্রী, যারা সবাই প্রথমবারের মতো সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মজার বিষয় হলো, এই 3 জনের রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে তাদের বাবাদের হাত ধরে। তারা নিজেরাও বিএনপির রাজনীতিতে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের 50 সদস্যের মন্ত্রিসভায় এই 3 নারী সদস্য হলেন আফরোজা খানম মন্ত্রী। মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান আফরোজা খানম মানিকগঞ্জ 3 আসন থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি 4 বারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী হারুনার রশিদ খানের মেয়ে। স্বাধীনতার পর এই আসন থেকে তিনি প্রথম নারী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। শামা ওবায়দ ইসলাম প্রতিমন্ত্রী। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ফরিদপুর 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী KM ওবায়দুর রহমানের মেয়ে। বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে আবাসন খাতের ব্যবসার সঙ্গেও যুক্ত। ফারজানা শারমিন প্রতিমন্ত্রী। উত্তরাঞ্চল থেকে নির্বাচিত একমাত্র নারী সংসদ সদস্য ফারজানা শারমিন নাটোর 1 আসন থেকে জয়ী হয়েছেন। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বিএনপির প্রয়াত নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা ফারজানা এখন বাবার উত্তরাধিকার বহন করছেন রাজনীতিতে। আবেগ আর ঐতিহ্যের মিশেলে এই 3 নারী নেত্রী এখন নতুন সরকারের গুরুত্বপূর্ণ অংশ। ছিপছিপে গড়ন, পরিচালিত বাচন ভঙ্গি আর দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পোড় খাওয়া এক মুখ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাজনীতিতে নামটা এখন আর একজন বিরোধী নেতার নয়, বরং একজন কুশলী প্রশাসকেরও।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তিনি। ঠাকুরগাঁও ১ আসন থেকে জয়ী হওয়া এই জননেতা এখন তারেক রহমানের সরকারের দেশ পুনর্গঠনের অন্যতম কাণ্ডারি। মির্জা ফখরুল ইসলাম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ের এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও প্রাক্তন সংসদ সদস্য। মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে পাড়ি জমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতির আঙিনায় আসার আগে ফখরুলের পরিচয় ছিল একজন শিক্ষক হিসাবে। ১৯৭২ সালে বিসিএস উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে সরকারের অডিট বিভাগেও কাজ করেছেন। ১৯৭৯ সালে তদানীন্তন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব সামলিয়েছেন। তবে ৮০ দশকের মাঝামাঝি শিক্ষকতা পেশা ত্যাগ করে পুরোপুরি রাজনীতির ময়দানে নামেন তিনি। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমেই তার জনপ্রতিনিধি হওয়ার যাত্রা সূচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। ১৯৯১ ও ১৯৯৬ নির্বাচনে পরাজিত হলেও ১৯০১ সালে সদ্য প্রয়াত রমেশচন্দ্র সেনকে হারিয়ে তিনি প্রথমবার সংসদে যান। তৎকালীন বিএনপি সরকারে কৃষি ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হলেও দলের সিদ্ধান্তে সেবার শপথ নেননি। ২০১৬ সাল থেকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। ফ্যাসিবাদ শাসনকালে তিনি বহুবার জেল খেটেছেন। তাকে বহু প্রলোভন ও হুমকি ধমকি দিয়েও দলের ঐক্যে ভাঙন ধরাতে পারেনি হাসিনা সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি দলকে এক সুতায় বেঁধে রাখেন। রাজনৈতিক মহলের মতে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবং লন্ডনবাসী তারেক রহমানের পরম আস্থাভাজন হিসেবে তিনি দল সামাল দিয়েছেন চমৎকারভাবে। নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাদ। গত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। প্রভাবশালী ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শামসের সন্তান হলেও ববি হাজ্জাজ নিজের ক্যারিয়ার গড়েছেন একজন শিক্ষাবিদ ও উদ্যোক্তা হিসেবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। রাজনৈতিক জীবনে তিনি শুরুতে জাতীয় পার্টির উপদেষ্টা হিসেবে কাজ করলেও পরে নিজের দল এনডিএম প্রতিষ্ঠা করেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি মামুনুল হককে অল্প ব্যবধানে পরাজিত করেন। মূলত শিক্ষা খাতে তার অভিজ্ঞতা এবং আধুনিক চিন্তা ভাবনার কারণে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে।